রিসেন্ট ইয়ার্সগুলোতে আমরা অনেক ধরনের স্কিন কেয়ারের ট্রেন্ড দেখলাম আসতে এবং যেতে, কিন্তু একটা ট্রেন্ড কোনোভাবেই স্লো হওয়ার নাম নাই। সেটা হচ্ছে গ্লাস স্কিন কনসেপ্ট। কোরিয়ান এই গ্লাস স্কিনের ইফেক্ট মানে আসলে মেয়েদের ভিতরে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সব মেয়েরাই চায় গ্লাস স্কিন। গ্লাস স্কিন বিষয়টা আসলে কি? চিন্তা করেন একটা পিস অফ গ্লাস যেটা চকচক ঝকঝক করছে, কোনো ধরনের আনইভেননেস নাই, কোনো ধরনের বাম্প নাই, টেক্সচার নাই। এটা যেমন দেখতে, এই ধরনের স্কিনকেই আসলে কোরিয়ানরা গ্লাস স্কিন বলে। এর সাথে ফর্সা কালো কোনো সম্পর্ক নাই। যে কোনো স্কিন টোনের মানুষ, ডার্ক হোক এবং লাইট হোক, সবার পক্ষেই অ্যাচিভ করা সম্ভব এই গ্লাস স্কিন। কিভাবে সেটা জানতে পারবেন আজকের ভিডিওটা দেখলে। ওয়েলকাম ব্যাক টু স্টাইল উইথ মি বাই সাজিয়া, এন্ড টুডে উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্টেড। নাম্বার 1 হচ্ছে হাইড্রেটিং সিরাম। আপনার স্কিনটাকে যত বেশি আপনি হাইড্রেটেড রাখবেন, আপনার স্কিনের টেক্সচারটা তত বেশি পাল্পি থাকবে। আপনি চিন্তা করেন একটা কোচকানো কাপড়, সেটা পানি দিলে কি হবে? টান টান হয়ে যাবে। ঠিক তেমনি আমাদের স্কিনটা যখন হাইড্রেটেড থাকবে, পানিটা ঠিকঠাক মতো থাকবে, রিঙ্কেলস ফাইন লাইন্স গুলো স্মুথ আউট হবে, কুচকায় থাকবে না, সোজা হয়ে থাকবে। আর যদি আপনার স্কিনটা খুব ডিহাইড্রেটেড থাকে, ড্রাই থাকে, তখন দেখবেন সেটা আস্তে আস্তে কুচকানোর ভাবটা প্রকট আকার ধারণ করছে। এই কারণে স্কিনটাকে হাইড্রেটেড রাখাটা গ্লাস স্কিন অ্যাচিভের ক্ষেত্রে প্রথম শর্ত। নাম্বার 2 হচ্ছে এক্সফোলিয়েশন। আপনার স্কিনটা আপনি যত বেশি ভালোভাবে এক্সফোলিয়েট করবেন, মৃত কোষগুলোকে দূর করবেন, স্কিনটা বাম্পি টেক্সচারটা কিন্তু মসৃণ হয়ে যাবে। স্কিনটা যত মসৃণ হবে, আলোটা পড়লে কি হবে? রিফ্লেক্ট করবে, তখন একটা চকচকে ভাবে স্কিনটা, ওই যে গ্লো যেটা বলে না, হেলদি গ্লো অ্যাচিভ করতে গেলে আপনার বাম্পস, রাফনেস এগুলো দূর করতে হবে। এর জন্য ভালো একটা কেমিক্যাল এক্সফোলিয়েশন আপনাকে ব্যবহার করতেই হবে। এবং কেমিক্যাল এক্সফোলিয়েশনের পার্সেন্টেজ আপনার ত্বকের টাইপ এবং আপনার ত্বকের প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করতে হবে, বাট কেমিক্যাল এক্সফোলিয়েশন বা এক্সফোলিয়েশনটা খুব ইম্পর্টেন্ট। নাম্বার 3 হচ্ছে লেয়ারিং স্কিন কেয়ার প্রোডাক্ট। আমরা জানি যে ফেস ওয়াশের পরে আমরা সিরাম অ্যাপ্লাই করি, ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করি, বাস শেষ স্কিন কেয়ার। কিন্তু আপনি যদি অতিরিক্ত হাইড্রেশন অ্যাড করতে চান, এখানে কিন্তু লেয়ার করতে পারেন, যেটা কোরিয়ান মেয়েরা করে। আমরা ফেস ওয়াশের পরে চাইলে আপনি কোনো হাইড্রেটিং টোনার ব্যবহার করতে পারেন, অথবা হাইড্রেটিং কোনো মিস্ট ব্যবহার করতে পারেন। তারপরে ধরেন আপনি এরপরে একটা হাইড্রেটিং এসেন্স ব্যবহার করতে পারেন, যেটা কোরিয়ায় খুব ফেমাস। এটা আসলে ম্যান্ডেটরি কিছু না, করতেই হবে এমন কিছু না, আমি নিজেও করি না, বাট কেউ চাইলে করতে পারেন। এসেন্স সপ্তাহে 1-2 দিন কোনো হাইড্রেটিং শীট মাস্ক ব্যবহার করতে পারেন। এইভাবে যদি লেয়ার করা যায়, বা আপনি যখন স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো ব্যবহার করছেন, হাইড্রেটিং ফ্যাক্টরটাকে যদি প্রধান কনসার্ন হিসেবে সিলেক্ট করে তারপরে আনুষঙ্গিক ইনগ্রিডিয়েন্ট নিয়ে একটা প্রপার স্কিন কেয়ার করতে পারেন, তাহলে দেখবেন আপনার স্কিনটা অনেক হেলদি, হাইড্রেটেড অ্যান্ড পাল্পি মনে হচ্ছে। গ্লাস স্কিন ইফেক্টটা স্কিনে আনা সম্ভব। নাম্বার 4 হচ্ছে সানস্ক্রিন। ঘরে থাকেন বাইরে থাকেন, একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। সানস্ক্রিন অ্যাপ্লাই না করলে, আমি বারবার অসংখ্যবার প্রত্যেকটা ভিডিওতে অলমোস্ট আমি বলি, উপরের কোষগুলো পুড়ে যায়, ট্যান হয়ে যায়, এবং উপরের সতেজ কোষগুলো যদি পুড়ে যায়, তাহলে আপনি যত যাই ব্যবহার করেন না কেন, স্কিনের তো আপনার আনইভেননেস দূর হবে না। কোথাও সাদা, কোথাও কালো, ছোপ ছোপ, কালচে ভাব এগুলো থাকবে। তো এগুলো থাকলে আপনি কিভাবে গ্লাস স্কিন ইফেক্টটা অ্যাচিভ করবেন? গ্লাস স্কিন পেতে গেলে আপনাকে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আপনার ত্বকে রক্ষা করতেই হবে। সানস্ক্রিনের এক্ষেত্রে কোনো বিকল্প নাই। আপনারা অনেকে বলেন 2 ঘন্টা পর পর সানস্ক্রিন অ্যাপ্লাইটা একটা ঝক্কি মনে হয়। সানস্ক্রিন স্টিক ব্যবহার করতে পারেন, যেটা জাস্ট আপনি গ্লাইড করলে মুখের উপর আপনি দিয়ে দিবেন। এটা 90 মিনিটস পর্যন্ত আপনাকে সূর্যের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করবে। হোয়াট ডু ইউ ওয়ান্ট মোর? নাম্বার 5 হচ্ছে হেলদি লাইফস্টাইল। ডায়েটের নামে আমরা অনেকেই নিজেদের উপরে অত্যাচার করি। আমাদের যেই নিউট্রিশনটা প্রয়োজন সেটা আমরা টোটালি স্কিপ করে যাই। একজন ভালো ডক্টর বা নিউট্রিশনিস্টের সাথে কথা বলে আপনার ব্লাডে কি কি পরিমাণ বেশি আছে, কম আছে, পরীক্ষা নিরীক্ষা করে আপনার ডায়েট ফিক্স করতে হবে। আপনি আন্দাজে আসলে শুকানোর উদ্দেশ্যে, ফ্যাট লসের উদ্দেশ্যে ডায়েট করলে সেটা হিতে বিপরীত হতে পারে। আপনার ত্বক এবং চুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ভিটামিন সি প্রচুর পরিমাণে স্কিনের জন্য ভালো, এবং এটা যত বেশি ইনকর্পোরেট করবেন যথাযথ পরিমাণে, স্কিনে দেখবেন একটা অটোমেটিক গ্লো চলে আসছে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং পরীক্ষিত সত্য। ট্রাই করে দেখতে পারেন। 6 নাম্বার হচ্ছে ইউজ অফ শীট মাস্ক, যেটা আমি আগেও বললাম যে ত্বকটা যত হাইড্রেটেড থাকবে তত বেশি পাল্পি, হেলদি, গ্লোই মনে হবে। এবং এই হেলদি গ্লোটা অ্যাচিভ করার জন্য স্কিন হাইড্রেশনটা ইম্পর্টেন্ট। এবং এই স্কিন হাইড্রেশনের জন্য শীট মাস্ক ব্যবহার করা যেতেই পারে, হাইড্রেটিং শীট মাস্ক। বাট মার্কেটে এখন 50 টাকা, 60 টাকা, 70 টাকায় কিন্তু অনেক ধরনের শীট মাস্ক পাওয়া যায়। কোয়ালিটি খুবই লো। ওইগুলো ব্যবহার করলে ওই শীটগুলোর কোয়ালিটি খুবই নিম্নমানের, আপনার আসলে ঠিক মতো কাজ দিবে না। শীট মাস্কের ক্ষেত্রে শীটটা খুব ইম্পর্টেন্ট। শীট মাস্ক নিয়ে আমার প্রচুর ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেগুলো চেক করে দেখতে পারেন। শীট মাস্ক দিয়ে 20 মিনিট রাখতে হয়, এবং শীট মাস্কটা তুলে ফেলে মুখটা কখনোই ধুয়ে ফেলবেন না। শীট মাস্কে পুরো একটা সেরাম দেওয়া থাকে, 30 ml এর একটা বটল সেরাম পুরো শীট মাস্কটার ভিতরে দেওয়া থাকে। প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস থাকে সেগুলোতে, আপনার স্কিনের জন্য খুবই উপকারী। এবং সেইটাকে স্কিনের গভীর পর্যন্ত পৌঁছানোর জন্য একটা শীট দিয়ে আপনার মুখের উপরে রাখতে হয়, 20 মিনিট রাখতে হয়। 20 মিনিট পরে শীটটা ফেলে দিবেন, বাট যে সেরামটা অবশিষ্ট থাকবে মুখে আপনি সুন্দর করে
করে ট্যাপ করে বসায় দিবেন। কিভাবে শীট মাস্ক অ্যাপ্লাই করতে হয় অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে নেবেন। সপ্তাহে একবার দুইবার ভালো ব্র্যান্ডের কোনো শীট মাস্ক ব্যবহারের চেষ্টা করবেন, এতে দেখবেন স্কিনের হাইড্রেশন অনেক বেশি বুস্ট হবে। 7 নাম্বার হচ্ছে জেন্টাল ক্লেনজার। প্রতিদিনই আমরা সকালে বিকালে অনেকেই মুখ ধুয়ে ফেস ওয়াশ বা ক্লেনজার দিয়ে, কিন্তু অনেক সময় অনেক হার্শ ক্লেনজার ব্যবহারের জন্য স্কিনের রাফনেস চলে আসে। আপনি চিন্তা করেন আপনার খুব ফেভারিট একটা অর্নামেন্টস, আপনি কি একেবারে স্ক্রাবার দিয়ে মনের ইচ্ছা মতো সেটাকে ঘষবেন, নাকি খুব লাইটলি হালকা জেন্টলি সেটাকে পরিষ্কার করবেন? ঠিক তেমনি আমাদের ফেস ওয়াশের ক্ষেত্রে মনে করবেন আপনি একটা খুবই মূল্যবান জুয়েলারি পরিষ্কার করছেন, সেটাকে খুবই সফটলি জেন্টলি হ্যান্ডেল করতে হবে। যত সফটলি করবেন ততই ভালো। ঘষে মেজে ত্বকের ময়লা পরিষ্কার করা যায় না, এটা একটা রং কনসেপ্ট। জেন্টাল ক্লিনজার জেন্টলি অ্যাপ্লাই করতে হবে। 8 নম্বর পয়েন্টটা হচ্ছে আপনার স্কিন কেয়ারে ব্রাইটেনিং এজেন্ট অ্যাড করতে হবে। স্কিন ব্রাইট করে এমন কিছু ইনগ্রেডিয়েন্ট সমৃদ্ধ প্রোডাক্ট আপনাকে ব্যবহার করতে হবে আপনি যদি গ্লাস স্কিনটা চান। দিনের বেলাতে যাদের অ্যাকনি পিম্পল নাই ভিটামিন সি অ্যাপ্লাই করতে পারেন, আর যাদের অ্যাকনি পিম্পলের সমস্যা আছে আলফা আরবুটিন বা অ্যাজিলাইক অ্যাসিড এই ধরনের প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করতে পারেন। আমি যা বলছি এটাই করতে হবে এমন না, স্কিন টাইপ এবং স্কিনের কনসার্ন বুঝে আসলে ব্যবহার করতে হবে। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। রাতের বেলাতে একটা রেটনল ব্যবহারের চেষ্টা করবেন। রেটনল স্কিনের এই বাম্পস টেক্সচার এগুলো উন্নয়ন করতে এবং রিঙ্কেলস ফাইন লাইন্স কমাতে খুবই ভালো কাজ করে। রেটনল অ্যাপ্লাই করলে দেখবেন স্কিনের খুব সহজে একটা পরিবর্তন চলে আসছে এবং এই পরিবর্তনটাই ওই গ্লাস স্কিন ইফেক্ট আনতে আপনাদেরকে সাহায্য করবে। 9 নম্বর পয়েন্টটা হচ্ছে স্কিন ব্যারিয়ার। অনেকেই আমরা উল্টাপাল্টা প্রোডাক্ট ব্যবহার করে স্কিনের 12টা বাজিয়ে ফেলি, স্কিন ব্যারিয়ারটা ধ্বংস করে ফেলি। স্কিন ব্যারিয়ার ভালো করার ক্ষেত্রে স্নেল মিউসিনের জুড়ি নাই, সেই ধরনের প্রোডাক্ট অ্যাপ্লাই করতে পারেন, এসেন্স অ্যাপ্লাই করতে পারেন, যে কোনো হাইড্রেটিং সেরাম অ্যাপ্লাই করতে পারেন। যে কোনো ভাবে হোক, যদি কারো স্কিন ড্যামেজ হয়েও যায় সেটাকে কিভাবে দ্রুত রিপেয়ার করা সম্ভব সেদিকে গুরুত্ব দিতে হবে এবং সান প্রোটেকশনটা রেগুলার অ্যাপ্লাই যদি আপনারা করতে পারেন, স্কিন ব্যারিয়ারটা যত হেলদি থাকবে, শক্ত মজবুত থাকবে, সেটা স্কিনের ওই যে গ্লো পালপি গ্লাস স্কিন ইফেক্ট আনতে সবচেয়ে বেশি সহায়ক ভূমিকা পালন করবে। অ্যান্ড নাম্বার 10 হচ্ছে কনসিস্টেন্ট স্কিন কেয়ার রুটিন। আমি অনেক প্রোডাক্ট কিনলাম, সকালে ব্যবহার করলাম, একদিন পরে আর করলাম না, 2 দিন পরে সানস্ক্রিন দিলাম, বাসায় থাকলে দিলাম না। এই উল্টাপাল্টা রুটিন করলে আসলে আপনি প্রোডাক্ট ব্যবহার করার দরকার হয়তো ব্যবহার হবে, কিন্তু ওই যে একটা রেজাল্ট আপনি দেখতে চাচ্ছেন সেই ফলাফল আপনি দেখতে পারবেন না। রেজাল্ট ড্রিভেন স্কিন কেয়ারের জন্য আপনাকে কনসিস্টেন্ট হতেই হবে। আপনি যে কোনো একটা ব্যবহার করেন প্রোডাক্ট বা 2টা ব্যবহার করেন, কিন্তু প্রতিদিন নিয়ম করে যেই সময়ের প্রোডাক্ট সেই সময় আপনার ব্যবহার করতে হবে। সানস্ক্রিন আপনাকে 2 ঘন্টা পর পর রিঅ্যাপ্লাই করতে হবে, এটার কোনো অল্টারনেটিভ নাই। আপনার সূর্যের আলো অল্প হোক বেশি হোক আপনার ক্ষতি তো হয়ে যাচ্ছে, এই ক্ষতিতেই তো আপনার গ্লাস স্কিন জীবনেও আসলে অ্যাচিভ করা সম্ভব না। তো গ্লাস স্কিন পেতে গেলে আপনাকে অবশ্যই স্কিন কেয়ার আপনি যেটাই করছেন না কেন, যে প্রোডাক্টটাই আপনি স্কিনের জন্য আনছেন, ব্রাইটেনিং এর জন্য হোক, রিঙ্কেলস ফাইন লাইন্স এর জন্য হোক, হাইড্রেশনের জন্য হোক, রেগুলার কনসিস্টেন্টলি অ্যাপ্লাই করতে হবে। এবং সর্বোপরি ত্বকের প্রতি হার্শ হবেন না। ত্বকটাকে আপনারা টেক কেয়ার করবেন অ্যাজ এ বেবি, খুবই জেন্টলি সফটলি ব্যবহার করবেন। অনেক ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহারের প্রয়োজন নাই। অনেক ধরনের প্রোডাক্ট একসাথে ব্যবহার করলে কোনোটাই দেখা যায় ঠিক মতো কাজ করছে না, না জেনে বুঝে উল্টাপাল্টা ব্যবহার করলাম, কোনোভাবেই কাজ দিবে না প্রোডাক্টগুলো। তো আপনাকে এই বিষয়গুলো জানতে হবে, কোনটার পরে কোনটা ব্যবহার করতে হবে, আপনার ত্বকের জন্য কোনটা প্রয়োজন, আপনার স্কিন টাইপ কি, আপনার স্কিনের সমস্যা কি, প্রত্যেকটা জিনিসের উপর ডিপেন্ড করে স্কিন কেয়ার প্রোডাক্ট কিন্তু ভ্যারি করে। আপনার ওয়েদার কেমন, আপনি কত সময় বাইরে থাকেন, কত সময় ভেতরে থাকেন, কতটুকু সময় তাপের পাশে থাকেন, কতটুকু সময় রেস্ট নেন, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট স্কিন কেয়ারের জন্য। তাই বুঝে শুনে স্কিন কেয়ার করেন এবং যদি আপনি কনসিস্টেন্টলি রেগুলারলি করতে পারেন, ডেফিনেটলি একটা গ্লাস স্কিন ইফেক্ট ত্বকে আনা সম্ভব। আর সবসময় মনে রাখবেন যে হীনমন্যতায় ভুগবেন না, আর স্কিন কেয়ার একটা সময় নিয়ে করতে হয়, অল্পতে অধৈর্য হবেন না। 5 দিন ব্যবহার করলাম, 10 দিন ব্যবহার করলাম, স্কিন ব্রাইট হচ্ছে না কেন, পাগল হয়ে গেলাম, এটা হবে না। 4 মাস 6 মাস বছর খানেক ধরেও স্কিন কেয়ার করে তারপরে একটা রেজাল্ট অ্যাচিভ করার সম্ভব হয়। তো ধৈর্য নিয়ে নিয়মিত স্কিন কেয়ার করেন, ডেফিনেটলি একটা গ্লাস স্কিন লুক অ্যাচিভ করা বাড়িতে বসেই সম্ভব। আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকলে আমার কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আর এই ধরনের স্কিন কেয়ার ভিডিও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। That's all for today. See you on my next video. Till then, stay fine, stay safe and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.